গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকের সকালটা অনেকটা লেটেই শুরু হয়েছে, ডেলিকার মতো ভোর 4:30 থেকে নয়, কারণ আজকে শনিবার। এঞ্জেল এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকা হয়নি। সপ্তাহে বেচারা একটা দিনই পাই, শনিবার। আর রবিবারে থাকে ড্রয়িং ক্লাস সকাল 8টা থেকে, তো সেই জন্য অত ভালোভাবে শুতে পারে না। তো আজকে বললাম তাহলে ঘুমাক একটু, ততক্ষণ আমি জলখাবারটা বানিয়ে রেডি করে নিই, তারপরেও উঠলে ওকে একেবারে ব্রাশ করিয়ে খাবার দিয়ে দেবো। তো যাই হোক, আজকে জলখাবারে বানাবো আলু বেগুনের তরকারি আর রুটি। আর রোজ রাতে এমনি একটু গোটা মুগ গোটা ছোলা সব ভিজিয়ে রাখি, ওটা সকালবেলায় খাই খালি পেটে, তারপর জলখাবার খাওয়া হয় আর কি। আর এমনি সকালবেলায় উঠে একদম এমটি স্টোমাকে যেটা দেখলে জিরে জল, মানে জিরেটা পারলে রাত্রে ভিজিয়েও রাখতে পারা যায়। আমি অত ভেজাই না, মানে মনে থাকে না, সব থেকে বড়ো কথা। ওই জন্য সকালবেলাতেই জিরের যেটা চা বলে সেটাই মানে খুব অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে তারপরে এই জলটা আস্তে আস্তে খাই। তো এটার জন্য হজমেরও অনেক সুবিধা হয় আর কি, হজমের প্রবলেম হয় না। আর আমার তো একটুতেই হজমের প্রবলেম, সেই জন্য এটা মানে কদিন কন্টিনিউ রাখবো আর কি। কারণ এটা বেশি দিন আবার চালালে আবার হজমের আরও বেশি প্রবলেম হয়ে যাবে। এটা কিছুদিন মানে করা যাবে আর কি, বেশি দিন করা যায় না। তো যাই হোক, এখানে জলটা ফুটে একদম রেডি হয়ে গেছে। একটুখানি হালকা ঠান্ডা হলে এটা আমি কাপে ঢেলে নিয়ে আস্তে আস্তে খাবো। এদিকে আস্তে আস্তে আমি রুটিগুলোও করে নেব, কারণ রুটি করতে একটু সময় লেগে যাবে। তারপর তো রান্না বান্না স্নান টান সব বাকি আছে। তো আমি চা খেতে খেতে রুটিও বানিয়ে নিলাম, আর তোমাদেরকে একেবারে ফাইনালি দেখালাম যেমন তরকারিও রেডি হয়ে গেছে, আলু বেগুনের তরকারি, আর রুটিও কমপ্লিট হয়ে গেছে। আর তরকারিটা বেশ আজকে মাখা মাখা করেছি, ওই ডেলিকার মতো একটু ঝোল টাইপের রাখিনি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। স্নান করে চলে এলাম ছাদে, একটু 5 মিনিট ছাদে থাকবো এখন, একটু ঠান্ডা ঠান্ডা রাখছে আর কি। মানে এতদিন এত বেশি গরম পড়েছিল, তারপর হোলি যত সামনে আসতে লাগলো তত দেখছি ঠান্ডাটাও বাড়তে লাগলো। জানি না হোলি খেলতে পারবো কিনা এই ঠান্ডা। পরশুই হোলি, আর আজ থেকে একটু রোদ দিয়েছে, হালকা গরম গরম লাগছে। জানি না পরশু অবধি আবার যদি বৃষ্টি ফিষ্টি হয়েছে তাহলে তো গেল, মানে হোলিটা পুরো বরবাদ হয়ে যাবে। আর না হলে আর বছরে একটা দিন হোলি না খেললে কি ভালো লাগে। আর এঞ্জেল তো এত বেশি এক্সাইটেড রং নিয়ে, মানে কিছু বলার নেই। বলছে কবে আসবে, আজকে হোলি পরশু হোলি, কবে হোলি, হোলিই আসছে না। আর হোলি কতদিন থাকবে? আমি বললাম হোলি একদিনই থাকবে, তো একদিনই খেলতে পারবি। তো বলছে একদিন আমি এত এত রং এত সবার সাথে কি করে খেলবো সবার সাথে। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়, ওয়েদার কেমন থাকে। তারপরে আবার হোলির পরেই আবার যদি স্কুলের টেস্টের ডেট দিয়ে দিয়েছে, তখন আবার শরীর খারাপ হলে মুশকিল হয়ে যাবে। তো ভগবান করুক যেন রোদটা থাকে, একটু খেলতে পারা যাক হোলি, বছরে একটা দিন হোলি। ছাদ থেকে নেমে এসে যেটা মেন কাজ সেটা হলো মানে রান্নাটা আগে কমপ্লিট করে নেব, কারণ আমার অনেক কাজ বাকি আছে। এমনিতেও প্রচুর কাজ আজকে আছে, ব্যস্ত আছি আজকে একটু। তো যার কারণে ভাবলাম চান টান করে আগে তরকারিগুলো করে নিই। আর তরকারি মানে ডেলি কাজ, যেটা তোমাদেরকে আগেও বলেছি, এখন সজনে ডাঁটা বেশ কিছুদিন চলবে আর কি। আর এখন বেশ পাতলা পাতলাই পাওয়া যায়, খেতেও টেস্ট লাগে। তো ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল হয়ে যাক একদিকে, আর সজনে ডাঁটা তরকারিটাও কমপ্লিট হয়ে যাক। সব রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে আর বাকিটা শেয়ার করতে পারলাম না, তাড়াতাড়ি ছিল বলে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম। তারপর এখন আমি চলে এসেছি নিজের কাজে, কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে মানে অনেক টাইম দেওয়া হয়েছে, তো তার আগে জমা করতে হবে, সাবমিট করতে হবে। তো যার কারণে আমি খুব জলদি মানে রান্নাবান্না করে সব কাজ বাজ করে আমি বসে গেছি নিজের কাজে। অ্যাকচুয়ালি মানে মাঝখানে অনেক বছর এই লেখা টেখা পড়া টড়া এসবের দিক থেকে একটু মানে ডিস্টেন্স হয়ে গেছিলো অনেক বেশি, তো সেই জন্য একটু প্রবলেমটা হচ্ছে আর কি। তো যাই হোক, এখন আস্তে আস্তে সেটাকে মেনটেন করতে হবে। অবস্থা পুরো খারাপ আমার, লিখে লিখে হাতে ব্যথা হয়ে গেছে, অলরেডি মাথাও ব্যথা। আমাদের বুড়ি দিদা দুদিন ছাড়া ছাড়াই আসে আমার সঙ্গে দেখা করতে। তোমার এঞ্জেলকে ভাল লাগে? ও এঞ্জেলের সাথে আমার সাথে দেখা করতে আসে। আমি পড়ছিলাম তখন হঠাৎ চলে এসে, বুড়ি দিদাও মাঝে মাঝে আসে। আর ওনার ভাষা হচ্ছে অতটা বুঝতে পারবে না, একটু অন্য ধরনের বলে। এদিকে মানে গ্রামের দিকে যে ভাষা চলে, খোট্টা ভাষাতে কথা বলে। অ্যাকচুয়ালি বলতে চাইছিল একদম ভোরবেলায় সূর্য যখন উঠেছে তখন থেকে হাঁটা শুরু করেছি, তবে এখন তোর কাছে পৌঁছতে পেরেছি এই আর কি। তো চলো ওকে একটু চাটা খাইয়ে দিই, তারপরে ও আবার বেরিয়ে যাবে। ও টাইম দেখতে অত জানো না তো। আর কি খেলে সকালে? সেই জন্য তো কিছু খাওনি সকালে? সেই জন্য বুঝলাম এখানে सोचलो माइजी हो कुछ नहीं, हम तो जाना माइजी गया रहते क्या बोले कुछ नहीं, बड़ा लगा कुछ नहीं, बोले चाय खा शायद गरम ना আর চাহা না খালে না আমার তো দুঃখে আছে আর কি। দেখা ফেলে চা না খাইছে কে আছে মা না কিছু বহুত দুঃখ। আর মা আসবে পুরান শাড়ি এনে দেবে, মায়ের কাছে যাবো তখন শাড়ি আনবো। আমরা তো বাড়িতে শাড়ি পরি না, তোমাকে দেবো কি? তো মা আসবে, আমার মাও শাড়ি পরা ছেড়ে দিয়েছে, তাও আছে অনেক আগে কার, ওইগুলো এনে দেবো। ইয়ে বলি আনবে বেটা, তোর মাকে ভালো করে তেল লাগাবো। আমি খুব দুঃখী আছি, এরকম নাই খুশবু বলো বলি আমাকে দেন, আমি বলে দিলে এনে দেবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি রিমাদি পার্লারে, কারণ অবস্থা দেখতে পাচ্ছ পুরো বন মানুষ হয়ে গেছি। আর কিছুদিন থাকলে আমাকে চিনতে পারবে না মালাও।
আর কিছুদিন থাকলে মালাও চিনতে পারবে না আমাকে, যে মানে যা অবস্থা হয়েছে। আর তারপর হোলি আসছে, হোলিতে এখন 2-3 দিন আমাদের এখানে মার্কেট পুরো বন্ধ, তো ওই জন্য আজকেই যাচ্ছি। তো চলো আইব্রোটা করে নিন, তা নিজেকে একটু পাল্টে ফেলি আর কি। তো যাই হোক, ওর মা এখন কাজ করছে, দেরি আছে, তোকে বললাম যাবি, তো বললো চলো তাহলে পার্লারটা দেখে আসি তোমাদের পাড়ায় কেমন। ও কখনো যায়নি, এটা ফার্স্ট টাইম, তো দেখি মালাকে নিয়েই যাই। তো ফাইনালি আইব্রো হয়ে গেছে, এখন একটু মানুষের মতো লাগছে, দেখতে ভালো লাগছে মোটামুটি। তো চলো আইব্রো কমপ্লিট, এবার যাবো একটা কাজে। হেই গাইস, আজ এসেছি আমরা রঙের মানে হোলির ভিডিও কিছু শ্যুট করতে এঞ্জেলের বন্ধুর বাড়িতে। ওদের বাগান আছে এখানে, তো বানাবো সেই ভাবছি। তো এখন রেডি হয়ে চলে এসেছি, বাচ্চারাও রেডি। তো চলো ওদের বাগানে আগে শ্যুটটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো ব্লগটির সাথে থেকো। এঞ্জেল নিজের পজিশনে চলে যা, ব্লুটুথ অন করো। হ্যাঁ লাগবে তো, তুই আগে দাঁড়া তো, তখন কি কোন গানটা আগে শুনি। জালিমে কেউ করে না হোলিতে, জালিম গান বলছে এঞ্জেল। অর্ধেক তোলা হয়েছে, এখন অব্দি একটাই গানে তোলা হয়েছে, এখন বাকিগুলো হয়নি, এখন প্রচুর বাকি। কি গানটা বল? চুনরি তেরি চমকেনি গুলাবি সারারা, এটা তো। এরা কি করবে নিজেই বুঝতে পারছে না কোন গানটাতে। এতক্ষণ সব মনে ছিল এটা করবো এটা করবো, বাট শুরু হতে সব ভুলে গেছে, তো তাড়াতাড়ি বানিয়ে নি। আমাদের ভিডিও বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে প্রায় 6:15। এখন যাচ্ছি আমি বাড়ি থেকে, বাড়িতে একটু যেয়ে একটু কাজবাজ আছে করে নিয়ে ভাবছি আজকে যাবো হোলিকা দহন আছে, যাবো ওখানে গান্ধী ময়দান বা আমাদের মামা বাড়িতে। তো চলো তাড়াতাড়ি রেডি হই। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর কালকে আমি ন্যাড়া পোড়া যেটা মানে হোলিকা দহন, ওটা আমি আর শ্যুট করতে পারিনি, কারণ কাল অনেক রাতে ছিল, 11:15, তো সেই জন্য অত রাতে আর যাওয়া হয়নি এঞ্জেলকে নিয়ে। তো তার জন্য সরি, যেটা তোমাদের বলেছিলাম শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই। এবার নেক্সট ব্লগ থাকবে হোলির ব্লগ, তো ব্লগটার সাথে থাকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটি যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা, হ্যাপি হোলি।